ভাই ও বোনেরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন, সুস্থই আছেন। আমার ছোট্ট একটা ঘরোয়া খামারকে আমি এখন ওদেরকে দেখাচ্ছিলাম। তো আমার এখানে কিছু দেশি মুরগি আছে, টাইগার মুরগি আছে, তারপর হাঁসের বাচ্চা আছে। এদেরকে হচ্ছিল আমি বাসাতেই পালন করে থাকি। আমাদের বাসাতে একটা রুম আছে, সেখানে ওদেরকে রাখা হয়েছে। তো এখানে ওদেরকে আমি খাওয়া থেকে শুরু করে সব ধরনেরই করি। ওরা এখানেই ছাড়া থাকে, এখানে একটা খাঁচা আছে। ওদেরকে মানে খাঁচার মধ্যে আটকে রাখছি, কারণ হচ্ছে ওরা খুব মারামারি করে, সবাইকে মারে। এটা হচ্ছে আমার দেশি মুরগির দুইটা বাচ্চা। ওরা এখন ভালোই অনেকদিন হচ্ছে, কিন্তু গ্রোথ হচ্ছে না ওদেরকে। গ্রোথ হওয়ার না হওয়ার কারণে ওরা এখন মানে ছোট দেখা যাইতেছে। তো আমার এই যে আর একটা দেশি মুরগি আছে, ও একটু বসে আছে। তো এই হচ্ছে আমার হলো মানে আজকের যে আমার ঘরোয়া যে খাবার, হাঁসের বাচ্চাগুলোও আছে। তারপরে এখানে আমি মানে একটা তিতির, তারপর একটা টার্কি, এদেরকে হচ্ছে এলো আমি পালতেছি। ওদের সাথেই মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে তারপর একসাথে থাকে। এই যে এরা দুজন আছে, ওরাও একই সাথেই থাকা হয়। তো একই সাথে থাকে, আর মানে এদের সাথে মারামারি তেমন একটা লাগে না। ওরা খুব মিলেমিশেই থাকে, সুন্দরভাবে গুছিয়ে তারপর খাওয়া দাওয়া মিলেমিশেই খায়। মানে আমি এখন সকালবেলা উঠে মানে খাওয়া দেওয়া হয়েছিল, মানে অনেকদিন ধরেই আমি ওদেরকে একটু শাকসবজি, তার সাথে মানে কিছু আলু কেটে দেওয়া হয়, আলু কুচি কেটে দিই। তারপর হচ্ছে শাক পাতা কেটে দেওয়া হয়। তারপর হচ্ছিল তার সাথে আমি গুঁড়া, ধানের গুঁড়া, গমের গুঁড়া, গমের গুঁড়া, তারপর হচ্ছিল আপনার ফিড, এগুলো মিক্স করি ওদেরকে মানে খেতে দিই। তো আমি কিছুদিন হচ্ছিল ওদেরকে হচ্ছিল খড়কুটা আর ধানের কুড়াটা এগুলো দিই, তার সাথে শাকসবজি দেই না, শুধু ওটাকেই দেওয়া হয়। তার সাথে সাথে মানে আমার হাঁসের বাচ্চাগুলো আর হচ্ছিল তার সাথে যে তিতির, আমার দেশি মুরগি, টাইগার মুরগিগুলো, ওরাও মানে ওদের সাথেই খায়, একই সাথে মানে খাওয়া দাওয়া করে। তিতির রসও মানে খায়, আবার হচ্ছিল খাবারও খায় দেখি, সুন্দর। এভাবেই মানে চলতেছে আমার যে ছোট্ট ঘরোয়া খামারটা। মানে এখনো মানে তেমন একটা কেউ অসুস্থ হয়নি। ইনশাল্লাহ সবাই মানে সুস্থই আছে, সুস্থভাবে চলাচল করতেছে, খাচ্ছে দাচ্ছে, তার সাথে যে এরাও থাকতেছে।